চলেন শুক্রবারে খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাত খাবো শাক ভাজি, আলুর ভর্তা আর একটা ডিম ভাজি। আর এটা কিন্তু কোনো সাধারণ ডিম নয়, এটা কিন্তু রুই মাছের ডিম ভাজি। তো আজকে আমার নানি জিয়ের মতো আর কি ডিম ভাজি করছি। আমার নানি জি এভাবে রুই মাছের ডিম ভাজি করে, সেরকম আমিও ট্রাই করছি। অবশ্যই আমি রেসিপিটা দিব। এখন খাওয়া দাওয়ার ভিডিওটাই দেখেন। শুক্রবার মানে কি ভালো মন্দ রান্না বান্না করা, আপনাদের কাছে এটা কি মনে হয়, কতটা প্রচলন মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। তো গ্রামের এটা প্রচলন না থাকলেও শহরে কিন্তু এই ভালো মন্দ রান্না করাটা শুক্রবারে আমি মনে করি এটা প্রচলনই হয়ে গেছে। গ্রামে শুক্রবারে ভালো মন্দ রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার নাই, এরকম কোনো ব্যাপার আমি দেখি নাই। গ্রাম অঞ্চলে ভালো অনুষ্ঠানগুলোই কিন্তু শুক্রবারে রাখা হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি শাক ভাজি ডিম ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ। এখন কিন্তু নিয়ে নিব কলিজা ভুনা গাইস। আজকে আলু দিয়ে কলিজা ভুনা করছি। আর এই যে শহরে শুক্রবারের দিন ভালো মন্দ যে খেতে হবে এরকম প্রচলন আজকে আমার পাতে দেখতেছেন। তো শহরের ব্যাপারটা যেটা বুঝছি আর কি, অন্যান্য দিন বাজার না থাকলেও শুক্রবার দিন বাজার হবে, ভালো মন্দ রান্না হবে, এবাদতের পাশাপাশি ভালো মন্দ খাওয়া হবে। শুক্রবার মানে গরিবের হজের দিন, এটি আমি মনে করি। তো এখন প্লেটের মধ্যে অনেকগুলা কলিজা ভুনা নিয়ে নিছি, আর কলিজা ভুনার সাথে একটু আলু দিছি। আলুগুলা মাখায় মাখায় কলিজা দিয়ে জাস্ট নলা দিব, তো এরকম খেতে অবশ্যই ভালো লাগে।